হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্য এক্সপেরিমেন্ট বিডি 360 তে আবার তোমাদেরকে স্বাগতম। ব্যাকগ্রাউন্ড পিকচার দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি সম্পর্কিত। অর্থাৎ আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ক্যামেরা প্রোটেক্টিভ একটি কভার নিয়ে। অর্থাৎ আমরা যারা ছবি তুলতে ভালোবাসি কিংবা ভিডিও করতে ভালোবাসি, কিন্তু আমাদের দামি দামি ক্যামেরাগুলো মাঝে মধ্যে অনেক সিচুয়েশনের মধ্যে আমরা বের করতে পারি না। কেননা অনেক ধরনের সিচুয়েশন আছে, যেরকম ঝড়, বৃষ্টি, ধুলাবালি ইত্যাদির ভিতর দিয়ে আমরা যদি আমাদের ক্যামেরাটি বের করি, তাহলে সেখানে ধুলাবালি লেগে ক্যামেরার লেন্সগুলো নষ্ট হয়ে যায়, এমনকি ক্যামেরাটিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা তারা অনেক গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে ভিডিও করতে হয়, কিন্তু তারা ওয়েদারের কারণে অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনের কারণে তারা সেখানে ক্যামেরা বের করে ভিডিও করতে পারেন। এজন্য আমি তাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণভাবে একটি সহজেই কিভাবে ক্যামেরা কভার তৈরি করা যায় সেই ভিডিও নিয়ে। তো এই ক্যামেরা কভারটি দিয়ে তোমরা যে কোনো স্থানে ভিডিও করতে পারবে। ঝড়, বৃষ্টি, বাদল, ধুলাবালি বিভিন্ন কিছুর ভিতর এই কভারটি দিয়ে তোমরা ভিডিও করতে পারবে খুব সহজ। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে এই ক্যামেরা কভারটি তোমরা তৈরি করবে। প্রথমে আমরা এইরকম একটি পাতলা বোর্ড স্কোয়ার করে কেটে নিব। ঠিক এই রকম করে আমরা ক্যামেরার মাপ দিয়ে একটি বক্সের মতো বানাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার ক্যামেরার লেন্স অনুযায়ী বানানো। আপনারা আপনাদের নিজেদের ক্যামেরার লেন্স অনুযায়ী এটি বানাবেন। এখন আমাদের লাগবে এই ধরনের পলিথিন, যা আমরা ওই বক্সের চারিদিকের মাপ অনুযায়ী থেকে একটু বেশি করে কেটে নিব। এবার ব্লুগানের আঠা দিয়ে বক্সের চারিদিকে পলিথিনটি লাগিয়ে দিব। ঠিক এরকম দেখাবে লাগানোর পর। এবার এই ধরনের একটি পাতলা স্বচ্ছ কাঁচ আমরা বক্সের সামনের মুখ অনুযায়ী কেটে নিব। ঠিক এরকম দেখাবে কাটার পর। এখন এর ধারালো অংশ ঘষে নিব। এবার গ্লাসটিকে বক্সের উপরে রেখে ব্লুগানের আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। এবার এর মধ্যে যেন পানি না প্রবেশ করে, এজন্য পাতলা টেপ দিয়ে সিল করব। এখন একটু প্রাথমিকভাবে চেক করে নিব ঠিকঠাক আছে কিনা। বোঝা গেল যে ঠিকঠাক কাজ করছে। এবার এই রকম আরো একটি কাঁচের টুকরো ক্যামেরার ডিসপ্লে থেকে একটু বড় করে কেটে নিব। এবার ক্যামেরার ডিসপ্লে বরাবর এটি রেখে পলিথিনের সাথে আঠা দিয়ে লাগাবো। মোটামুটি আমাদের ক্যামেরার প্রোটেক্ট কভার রেডি। দেখতেও অনেকটা জোস।
এখন আমরা যাব এর কার্যকারিতা টেস্ট করার জন্য। আমি এখানে ধুলাবালির পরিবর্তে ময়দা ব্যবহার করব, কিন্তু বাস্তবে ক্যামেরাটি ধুলাবালি, পানি, রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুর মধ্যে দিয়ে কাজ করতে সম্ভব। যে কোনো পরিস্থিতিতে ক্যামেরা বের করে ভিডিও করতে পারবেন। আমি বৃষ্টির মধ্যে দিয়েও ক্যামেরাটি বের করে কিছুক্ষণ ভিডিও করেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে আবার তোমাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত তোমাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।